জমজমাটি আলুর চপ, ফুলকো ফুলকো মুচমুচে আলুর চপ, তাও বিনা ঝামেলায়, আর হেলদি আলুর চপ এটা কিন্তু। আর সব বন্ধুরা হ্যাঁ বানাতে পারবে একদম, সব কিছু বন্ধুরা বলে দেওয়া হয়েছে একদম। কিন্তু বানাচ্ছি বন্ধুরা, হ্যাঁ জানতো একদম একদম। এই দেখুন দেখুন, মজা এসে যাবে সত্যি। সত্যি আলুর চপের যদি এরকম মশলা হয় লোভনীয়, তাহলে তো মজারও বেড়েই যায় বন্ধুরা। ফুটবলের মতো ফুলেছে বন্ধুরা আলু চপ, ফুটবলের মতো বন্ধুরা। ও তবুও বন্ধুরা এর মধ্যে মশলা একদম কিন্তু ভরপুর, একদম প্রচুর পরিমাণে মশলা দেওয়া হয়েছে। কি আলুর চপ, হ্যাঁ প্লেন, সত্যি কত দুর্দান্ত, মজা এসে যাবে। এইভাবে বন্ধুরা আলুর চপ বানাবেন, আপনাদের সবার এই রকমই হবে, কিন্তু সব ট্রিক্স ফলো করতে হবে, তবে কিন্তু হবে প্রত্যেকটা। দেখুন প্রত্যেকটা সব 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 প্রত্যেকটা। আরে হয়ে গেল বন্ধুরা, এবার আমি তুলে নেবো। দেখুন একদম মুচমুচে একদম আলুর চপ, একদম গরম 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 মুচমুচে আলুর চপ একদম। এই দেখছেন, আর দেখুন তেল ধরেনি বন্ধুরা, নিজেকে তেল ছেড়ে দিচ্ছে। আমি কি বলছি, খাবার সোডা দিলেই তেল ধরবে, খাবার সোডা দিলে তো অনেক কারণ আছে তার মানে। দেখুন না, এই দেখুন এমনিতেই কত শুকনো, দেখুন কত সুন্দর সুন্দর আলুর চপ। দেখুন না ও তেল, এই তো তেল একদম ছেড়ে দেবে, সঙ্গে তো তেল ছেড়ে দেবে। এই দেখুন না, এই দেখুন এই দেখুন কত ট্রিক্স, মজার জিনিস। একদম ফুলকো ফুলকো একদম। সত্যি দেখছেন বন্ধুরা, এবার একটা চপ দেখুন কি রকম হয়েছে। এই দেখুন দেখছেন ফুলকো ফুলকো একদম, হাত ছেড়ে দিলে ফের ফুলে উঠে দেখছেন। আর এবার একটা আমি আপনাদের কেটে আমি দেখাচ্ছি বন্ধুরা। এই যে এই দেখুন এর ভিতরে কতটা শুধু, ও পুরো একদম ভরপুর। এই দেখুন আহা থাকবে। দেখুন নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লিটপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা বাঙালিদের একদম ইন্টারেস্টিং খাবার হচ্ছে আলুর চপ আর মুড়ি। আর সেই আলুর চপটা আজকের গরম গরম ভাজবো, একদম সব বন্ধুরা বানাতে পারবে, বিনা ঝামেলায় হবে আর টেস্টি হবে। দোকানের চেয়ে সেরা বন্ধুরা আপনার ঘরের এই আলুর চপ। তা কীভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গরম গরম আলুর চপ একদম জমে যাবে বন্ধুরা, চলে আসুন বন্ধুরা। বন্ধুরা একদম স্পেশাল দোকানের মতন আলুর চপ বানানোর জন্য আলু একদম গরম গরম সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর এবার আমি যে আলুর চপটা আজকের বানাতে চলেছি বন্ধুরা, একদম দোকানের মতন একদম আপনি বাড়িতে বানিয়ে খেতে পারবেন এই আলুর চপ। আর টেস্টি হবে একদম ফাটাফাটি, বাড়ির আলুর চপ একদম সেরা হবে। মুচমুচে আলুর চপ গরম গরম মুড়ির সাথে খাবেন, একদম জমে যাবে আজকের আলুর চপ। আলুর চপ বন্ধুরা খেতে ভালোবাসেন এরকম মানুষজন খুঁজে পাওয়া খুব কঠিন এখন, হ্যাঁ। আর আমাদের গ্রাম অঞ্চলে কেন, এই গ্রাম থেকে শহর থেকে চারিদিকে আলুর চপ একদম খুব দারুণ একটা জিনিস, মুখরোচক জিনিস আর কি। বন্ধুরা এবার কড়াটা ধুয়ে নি প্রথম চটকায়, হ্যাঁ। আর আজকে আমরা একদম সবর লেগে পড়েছি। দেখবেন ভোর ভোর যে আলুর চপ ভাজায়, একদম তবে তো সকালে দিতে পারবে, সকালে দিতে পারবে। ওই জন্য আমরা একদম ভোরবেলা উঠেছি এই আলুর চপ বানানোর জন্য। হ্যাঁ ভাবি বলে দিলে বন্ধুরা হবে এখন তো মানে সন্ধ্যা বা রাত হয়তো না, এখন বন্ধুরা ভোর, মানে একটু পরে সকাল হয়ে যাবে আমাদের রেসিপি চলতে চলতে। আমাদের এখানে আজকে প্রচন্ড হারে কুয়াশা পড়েছে, খুবই কুয়াশা পড়েছে, খুবই কুয়াশা পড়েছে বন্ধুরা। মানে বেলা বাড়লে আরো বুঝতে পারা যাবে। আমি উনুনটা জ্বেলে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা এবার দেখুন প্রথমে রসুনগুলো হামল দিস দিয়ে থেঁতো করে নেওয়া হচ্ছে। আর দেখবেন দোকানে সব হামল দিস দিয়েই থেঁতো করে, শিল নোড়ার বালাই নেই বন্ধুরা। হ্যাঁ হামল দিস দিয়ে থেঁতো করলে মনে হয় কি আলুর চপ সেরা হয়, সেরা হয় কিনা বন্ধুরা জানি না, কিন্তু আর মনে হয় বেশ ভালো লাগে আর কি। হ্যাঁ বেশ মনে হয় যে হ্যাঁ হচ্ছে, কাজ হচ্ছে। আর যে থেঁতো করতে যে তার খুব মজা লাগে বন্ধুরা। দেখুন না এখন মজা সে এক থেঁতো করতেছি। শিলে হলে বন্ধুরা কেউ মানে বুঝতে পারে না, কিন্তু এরকম ঠং 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 করে যদি কাজ চলতে থাকে তো বুঝতে পারে। বন্ধুরা দেখুন রসুনগুলো একদম থেঁতো করা হয়ে গেছে। এবার আদা আর কাঁচা লঙ্কা, এবার এই আদা দিয়ে দিলাম,
আর আলুর চপে দেখবেন আদাটা একটু বেশি দিতে হয়, দিলে খেতে খুব সুন্দর লাগে। আর দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিই, এই যে দিয়ে দিলাম। বন্ধুরা আজকে যে আলুর চপটা বানাতে চলেছি একদম সেরা হবে, আমি বারবার বলছি দোকানের মতন সেরা হবে। সেই জন্যে আর এই কয়েকটা ট্রিক্স আছে বন্ধুরা, সেই ট্রিক্স কিন্তু ফলো করতে হবে। ট্রিক্স ফলো করলে তবে কিন্তু সেরা হবে, না তো কিন্তু সেরা বললে সেরা হবে না বন্ধুরা। হ্যাঁ, সেই জন্যে আমি এই দেখুন একটা এই চাংড়ি নিয়েছি, আর এর মধ্যে আমি এই যে বেসনটা প্রথম চেলে নেবেন। চেলে নিলে কি হয়, খুব সুন্দর হয় বন্ধুরা। হ্যাঁ, কারণ এর ভেতরে অনেক রকম জিনিস থাকে তো, হ্যাঁ, কোনো কারণে হয়তো ঢেলা পাককে থাকতে পারে। দেখুন বন্ধুরা একদম চেলে নিচ্ছি, চেলে নিলে একদম স্মুথ মতো হবে। দেখছেন ঢেলা পাখি আছে, এগুলো কিন্তু নেব না, এগুলো আমি রেখে দিচ্ছি একদম। এই যে আর আলুর চপে ব্যাটার কিন্তু খুব সুন্দর করে করতে হবে, তবে কিন্তু সেই আলুর চপ খেতে ভালো লাগবে বন্ধুরা। দেখুন এবার এর মধ্যে আমি কি দিই শুধু দেখুন। প্রথমে একটা বাটি নিয়েছি দেখুন বন্ধুরা, বাটিতে আমি এই দেখুন বিট লবণ দিয়ে দিলাম, বিট লবণ। আর বিট লবণ দিয়ে দিয়েছি। আর এমনি যে বাড়িতে রেগুলার নুন খান সেটাও এই যে এর মধ্যে আমি সাদা নুন। আর এই যে এর মধ্যে এবার আমি জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা, জল দিয়ে নুনটাকে আমি ভিজতে দেবো একটু টাইম। আর অনেক রকম টিপস থাকে, রেসিপি আরো ভালো করার জন্য দেবেন, খুব সুন্দর আলুর চপ একদম ভালো হবে, মুচমুচে হবে। আর এই বিট লবণটা দেওয়ার কারণে টেস্ট এত সুন্দর হবে বন্ধুরা, কি বলবো, বাড়িতে একবার বানিয়ে খাবেন জমে যাবে। সেই জন্য বন্ধুরা দেখবেন অনেকে বলে দোকানের আলুর চপ, দোকানের আলুর চপ, কিন্তু বন্ধুরা সব দোকানের আলুর চপ কি সেরা হয় না? সব দোকানের আলুর চপ সমান হয় না। তার কারণ বানানোর কায়দা আলাদা থাকে, অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, অনেক কায়দা থাকে। আপনি 5টা দোকানে আলুর চপ খান 5 রকম মনে হবে একদম। এটাই হচ্ছে কারণ। আর এবার বন্ধুরা এর মধ্যে এই দেখুন এটা হচ্ছে হিং, হিংটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ বেসনের সঙ্গে হিং পড়লে এই দুটো একদম একসঙ্গে যদি পড়ে না টেস্ট বেড়ে যায় বন্ধুরা, মজা একদম। তাও কিন্তু বন্ধুরা সব দোকানে হিং কিন্তু দেয় না, না হিং দিলে খরচ বেশি হয়, ওই জন্য দিতে চায় না। কিন্তু অনেক দোকানে দেয়, তারা গোপন মশলা বলতে চায় না, এইসব গোপন মশলা আছে। হ্যাঁ, নইলে মানুষজন খালি বেসন দিয়ে আলুর চপ, না শুধু বেসন দিয়ে আলুর চপ বন্ধুরা হয় না, মানে হয় যে বড় বড় দোকানে হয় না। গোপন মশলা কেউ বলতে চায় না। হ্যাঁ, কারণ তার দোকানে ভিড় করে কি জন্য, বলে ওর আলুর চপটা ভালো খেতে ভালো, কারণ ভেতরে কি আছে, ওই জলের মধ্যে কি আছে আপনারা কিচ্ছু জানেন না। না হ্যাঁ, জলেও গোলা থাকে অনেক সময়। আপনি দেখেন জল, কিন্তু সেটা জল না। এবার দেখুন এই যে জলটা আমি দিয়ে দিচ্ছি, দেখুন এই নুন, দু রকম নুন গোলা আছে, দিয়ে দিলাম। কারণ এই যে এই দেখুন দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে মিক্স করব। আর এই যে অল্প অল্প, এটা নর্মাল জল বন্ধুরা, এই দেখুন এটা নর্মাল জল দিয়ে হাত দিয়ে ভালো করে বেসনটা কিন্তু ভালো করে রেডি করতে হবে আলুর চপের জন্য। এ হচ্ছে 1 নম্বর। এটা যদি না আপনারা ভালো করে ব্যাটারটা তৈরি করতে পারেন, সেই আলুর চপ কিন্তু ভালো হবে না অত সুন্দর। প্রথম অল্প জল দিয়ে দেবেন, দিয়ে ভালো করে মেখে নেবেন, মেখে নিয়ে তারপরে মানে অল্প অল্প জল দিতে হবে। একসঙ্গে হুস করে দিয়ে দিলেন না, হুস হয়ে যাবে বন্ধুরা, একদম পাতলা হয়ে যাবে। আর এইরকম ফাটতে হবে, আমি ফেটে নিচ্ছি। এবার অল্প একটু জল দেবো, হাতে করে সব সময় দেবেন জল, তাহলে আপনি পরিমাপটা বুঝতে পারবেন না। কল করে দিলে জল বেশি হয়ে যেতে পারে। এবার দেখুন যত আমি ফাটবো তত কিন্তু খুব সুন্দর হবে। আর এর মধ্যে
অল্প একটু সামান্য করে আমি হুম। হলুদ, বন্ধুরা দেখুন এবার এই হলুদ দিয়ে দিচ্ছি, অল্প করে। দিয়ে এটাকে হাত দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফাটতে থাকবো। যে যত ভালো ফাটতে পারবে তার চপ তত মুচমুচে হবে। আর চপ তৈরির আগে বন্ধুরা এই টিক্সটা আপনারা ফলো করবেন। বেসনটা আগে গুলে নেবেন, বেসনটা রেস্ট দেবেন। রেস্ট দিলে কি হবে, তাতে আলুর চপটা ভালো হবে বন্ধুরা। না তো সঙ্গে সঙ্গে বেসন গুলে যদি আলুর চপ বানান, সে আলুর চপ কোনো দিনই ভালো হবে না। সে অন্যরকম থসথসে হয়ে যাবে। ঠিক। আলুর চপ মনে হয় সাধারণ আলুর চপ ভাজলাম হয়ে গেল, সবাই ভাজতে পারবো। ভাজতে হয়তো মনে হচ্ছে যে হ্যাঁ সবাই পারবো, কিন্তু সেরা সবাই করতে পারবে না। তার কারণ অনেক রকম টিক্স থাকে, যেগুলো মানে দোকানদারকে জিজ্ঞেস করে দোকানদার সবসময় বলতে যায় না। দেখবেন আমি ভালো করে মোটামুটি ফেটে নিয়েছি, পরে এটাকে আবার সাইজ করব। এটাকে ততক্ষণ আমি রেস্টে রাখবো বন্ধুরা। এই যে আমি রেস্টে রাখছি বন্ধুরা। এবার দেখুন এই কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। আর আজকের আমি সূর্যমুখী তেলেই বানাবো, কারণ সূর্যমুখী তেলে খুব সুন্দর টেস্টফুল হয়। আর ভেজে আলু চপ আপনি যদি রেখে দেন, একদিনও রেখে দেন, তার পরের দিনও খান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আর জিনিসটা বন্ধুরা হেলদি। আর প্রথমে দেখুন বন্ধুরা, এই যে আলুগুলো আমি একদম ম্যাশ করে নিচ্ছি। হ্যাঁ, আর এই একদম যে আলুটা নিয়েছি এটা হচ্ছে খুব বালি আলু, আর খুব সুন্দর দেখুন। আর এ একদম খোসা শুদ্ধই বানাচ্ছি, কারণ এ নতুন আলু। হ্যাঁ, নতুন আলুর আলুর চপ খাবেন, খুব সুন্দর হবে বন্ধুরা। এই দেখুন। আর খোসা আপনারা কেউ ফেলবেন না, ফেললে অসুবিধা আছে। হ্যাঁ, সেটা আমি পরে বলবো। আপনারা মানে এখানে টিক্স থাকে, এ প্রচুর টিক্স আছে। এ একদম আঁশের মতন খোসা। এ আজকে যেটা বানানো হচ্ছে না, এটা কারণ আছে আর আর একদম গরম গরম দেখছেন। আর এই আলুটা বলেছে সুপার 6 আলু। হ্যাঁ, মানে খেতে খুব ভালো, মানে ভিতরে খুব সুন্দর একদম দেখছেন বালি মানে বলে ছক্কা একদম সুপার 6 একদম দারুণ লাগবে, সুপার লাগবে। তার মানে একদম সুপার লাগবে, কোনো অসুবিধা হবে না। আর বাড়িতে বানিয়ে খাবেন, ভালো আলুর চপ খাবেন। হ্যাঁ, দোকানে তারা বিভিন্ন রকম কম টাকায় অনেক হবে, লাভ হবে। হ্যাঁ, তারা অনেক করবেই। আর অনেকে ভালোও দেয়, কিন্তু সব রকম থাকে, আমরা জানি। এই দেখুন বন্ধুরা, জিরে এর মধ্যেই দিয়ে দিলাম। এমনি জিরে বাড়িতে যেটা আপনি ডেলি ইউজ করেন। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি রসুন। যে রসুন খাবেন দেবেন, যে রসুন না খাবেন না দেবেন। হ্যাঁ, খেতে করার রসুন। রসুনটা লাল লাল করে নিতে হবে। মজার একটা জিনিস আলুর চপ। আলুর চপ একবার হলেও সে অন্তত খেয়েছি। আর কোন কোন বন্ধুরা আলুর চপ খান কমন করতে পারেন। হ্যাঁ, কোন কোন বন্ধুরা আলুর চপ খান, খেতে ভালোবাসেন। হ্যাঁ, এবার দেখুন এই যে আমি এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা সেটা দিয়ে দিলাম। কি সুন্দর একটা সুগন্ধ আছে। সুগন্ধ তো অবশ্যই আসবে। আর এই যে আলুগুলো আমি একদম ম্যাশ করে রেখেছি, এইগুলো এবার ধীরে ধীরে দিতে থাকবো। আর আমরা অনেকটা নিয়েছি, কারণ আমরা যা আলু চপ ভাজবো আর এর খাসাটা খুব সুন্দর লাগে। আমার ছেলে খায়। এই তো বাপিয়া তো মনের কথা বলে দিয়েছে। ওই জন্য আমরা অনেকটা নিয়েছি। অনেক বন্ধুদের এইটা হয়, অনেক বন্ধুদের দোকান থেকে কিনে নিয়ে আসে, তারপরে অনেকে সামনেই বলে মানে বাড়িতে, আর অনেকে মনে মনে বলে কি আলুর চপ আলুই কম, আলু নেই, আলুর চপ কি চপ, আলুর চপ না বেসনের চপ। এবার এর মধ্যে বন্ধুরা দেখুন আমি ঠিক একটা দোকানে এত মানে কম আলু থাকে পরিমাণে, যেন মনে একটা ইচ্ছা নেই আলুর চপ ভাজা, তবু যেন মনে হচ্ছে ভেজেছে, শুধু এখন ভাজা যাবে না তাই জন্য ভেজেছে। ঠিকই বলেছো। হ্যাঁ, কিন্তু ওদের বাড়িতে বানাবেন, খেয়ে মজা তো সেরকম বানাবেন। হলুদটা দাও। বন্ধুরা আমরা যা
করি একদম অরিজিনাল দেখাই বন্ধুরা। আমাদের এখানে কোনো লুকোচুরি নেই, কোনো কাটাম নেই, কিছু নেই বন্ধুরা। হ্যাঁ এই দেখুন, আর অরিজিনাল বন্ধুরা। আর নাড়বে না এখন, আমি পরে নাড়বে। হ্যাঁ একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমরা বন্ধুরা যেরকম বানাই যেটা হয় সেটা আপনারা বানালে এরকমই হবে, সেটাই দেখায়। আর যখন মশলাটা ব্যবহার করবেন সেরা মশলাটা ব্যবহার করবেন। হ্যাঁ আর একটু লাল লঙ্কা দিয়ে দিচ্ছি, আর এর এই জিরে এটাও দিলাম। জিরে গুঁড়ো আমাদের বাড়ির তৈরি একদম, এগুলো আমার কিন্তু ভেজে গুঁড়ো করা। হ্যাঁ আর সত্যি কথা একদম। আর একদম এই আলু চপের জন্য একটু বেশি করে ধনে দিয়ে দেবেন, এটাও আমার ভেজে গুঁড়ো করা। একদম উঁচু উঁচু করে দিচ্ছি বন্ধুরা, এটা দিলে খুব সুন্দর হয়। আর একটা জিনিস দেবেন, আলুর চপে সব দোকানদাররা দেয় না, কারণ দামটা একটু বেশি তো, সেই জন্য অনেক দোকানদার দেয় যাদের সেরা টেস্ট লাগে তারা কিন্তু দিতে কম করে না। আবার অনেক দোকানদার খুব ভালো আছে, তার দাম নেবে কিন্তু তবু মাল খারাপ বানাবে না। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এটা দেবেন তো এক নম্বর হবে। এ টিক্স আছে বন্ধুরা, এটা অনেক দোকানদাররা ভালো আছে, তারা বলে আমি দাম নেবো কিন্তু ভালো খাওয়াবো। দোকান থেকে গোটা এনে আপনারা একটু ভেজে আর একটু গুঁড়ো করে নেবেন, সেটা হচ্ছে সেরা হবে বন্ধুরা। হ্যাঁ কারণ আমি সবই বলে দিচ্ছি, গোপন মশলা বলতে এই সব গোপন মশলা আপনারা বন্ধুরা হ্যাঁ আপনারা বানালে একদম সেরা হবে, দোকান কেন দোকানের থেকেও বন্ধুরা ভালো হবে। হ্যাঁ আর যেরকম হবে সেরকমই দেখাবো, একদম দেখতে পাবেন। আর এবার বন্ধুরা স্পেশাল সুপার স্পেশাল আলুর চপ বাড়িতে আপনি বানিয়ে খেতে পারবেন। আচ্ছা এ হচ্ছে বাড়ির আমার গরম মশলা। এ হচ্ছে লবঙ্গ, দারুচিনি, জয়িত্রী, হ্যাঁ জায়ফল, হ্যাঁ এলাচ, হ্যাঁ সব রকম আছে। এটা যদি চান আপনারা আমি পরে আপনাদের দেখাবো, কমেন্ট করবেন, কোনো অসুবিধা নেই। তবুও বলে দেওয়া হলো পারবে, কিন্তু বলে দেখাবো গুপ্ত মশলা, গুপ্ত মশলা, গুপ্ত মশলা কোথা থেকে নিয়ে আসে কি জানি। মশলাটা কি? হ্যাঁ গুপ্ত কিচ্ছু না বন্ধুরা, সব এই হচ্ছে সিগারেট মশলা। হ্যাঁ সিগারেট বলতে সবই মার্কেটে পাওয়া যায়, সিগারেট বলতে সব বাড়ির তৈরি হয়। হ্যাঁ সেটা নিজের হাতের ক্যাপাসিটি হয়, এমন যে না যে পাওয়া যাবে না, পাওয়া সবই যাচ্ছে, সেইটাই তো আসল কথা বন্ধুরা। এখন বলতে না চাইলে সেটা সিগারেট, সেটা হচ্ছে ব্যাপার। আর সেই একই জিনিস, সিগারেট কিছু না। হ্যাঁ অনেক কিছু বন্ধুরা ব্যাপার থাকে। অ্যাকচুয়ালি আমরা যে বানাচ্ছি অনেক বন্ধুরা বানাবে, সুন্দর হলে তবে তো ভালো লাগবে। আর যদি তাদের যদি না হয় তাহলে কিরম লাগবে। আমি বন্ধুরা নিজে দেখেছি, প্লিজ কেউ কিছু মনে করবেন না, জানো একদম সত্যি কথা। অনেকে থাম্বনেল মানে থাম্বনেল আর কি, উপরে যে ছবি আপনারা দেখেন দেখে যে ভিডিও যে চালান সেটা একরকম দেয়, আর তারা বানাচ্ছে নিজেরাই বানাতে পারছে না সেরকমের। তো এতে কী হবে? এতে আপনারা যখন বানাবেন আপনাদের ওরকম কখনোই হবে না। আপনারা যে দেখে আশা করছেন যে আমারও সুন্দর হবে, ওরকম হয় না, জিনিসটা আলাদা হয়। এমনকি টেস্ট অনেক সময় খুবই খারাপ হয়ে যায়, তারপরে বন্ধুরা বলছে ওই রকম। এমনকি দেখবেন দোকান থেকে কিনে এনে বন্ধু দেখিয়ে দেয় যে আমি এইটা বানাচ্ছি, কিন্তু আদৌ সেরকম সে নিজেই পারে না, সে কি শেখাবে বন্ধুরা। কিন্তু এগুলো হচ্ছে অনেকের ভরসা ভেঙে যায়। ভরসা ওই জন্য কি হয়, আমরাও নিজেরাও তো দেখেছি, যে সত্যি বানাচ্ছে তার উপরে ভরসা হারিয়ে যাবে। এটা তো খারাপ জিনিস। তো আমি নিজে দেখেছি, সে কিন্তু বানাচ্ছে এক, থাম্বনেলে দিচ্ছে, অন্যজনা থাম্বনেল কেটে নে আর দিচ্ছে। কারণ আমি বলছি নিজে থাম্বনেল কেটে নে দিয়েছি। হ্যাঁ আবার আমার কেন অনেকে ভালো ভালো যেগুলো এসিবি সে থাম্বনেল কেটে নে দিচ্ছে, নিজে পারে না বলে বলছে আমি সেরা আমি সেরা। হ্যাঁ কিন্তু এগুলো ঠিক নয়, ঠিক না এগুলো। যা করবেন বন্ধু সেটাই দেখা। হ্যাঁ সেটাই তো ভালো, তো তাতে মানুষজনের ভরসা ভাঙবে না। সে কি আশ্চর্য, এইদিকে বন্ধুরা দেখুন কিরকম হয়েছে, মানুষজন ছোটে। কারণ একটা উদ্দেশ্য আছে, আমি বলে দিচ্ছি বন্ধুরা, আমি বলছি একদম সত্য ঘটনা। দেখবেন মিষ্টি দোকানে ছানার সন্দেশ কেউ খেতে যায় না, কিন্তু ফুচকা দোকানে দেখবেন ভিড়ে ভিড় একদম। আর তারপরে সেটা আর একটা বন্ধুরা, আমি বাফি বললাম, আমি আরেকটা কথা বলবো। দেখেন মিষ্টি দোকানে না এমনি যে ছানার সন্দেশ, তার থেকে অনেকে রংচঙে যেগুলো সেগুলো মানুষজন কিনতে বেশি ভালোবাসে, যে আমি এটা কিনবো। অ্যাকচুয়ালি ছানার সন্দেশ থেকে ভালো সন্দেশ কি হয় না? হ্যাঁ রংচঙের সন্দেশ কেন খাবে? যতই রং ভালো, রং কি খাওয়া কি ভালো আপনার কমেন্ট করে লিখে জানা না। হ্যাঁ কিন্তু হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার। ওই যে কালার দিলে দেখতে ভালো, তার পিছনে মানুষজন ছোটে। কিন্তু দেখবেন যত কালার কম খাবেন, যতই আমরা তো ভালোর জন্য বলবো, যতই ফুড কালার আমরা বন্ধু ভালোর জন্য কালার হোক, হ্যাঁ কিন্তু কোনোদিনই ভালো নয়। আমরা যখন বানাই বলে দিই যে বাধ্য দেখতে হবে বলে বানাই, আমরা তো বলেই দিই। তো ও তো সেদিন বোনের রেসিপি বানানো বলে দিয়েছি, তাতে মানুষজন না দিক, আমরা তো চাই কালার নাই দিক মানুষজন যখন বাড়িতে বানাবে। অনেক কিছু বন্ধুরা ব্যাপার থাকে, বিশ্বাস হারিয়ে যায়। হ্যাঁ
দেখুন বন্ধুরা, বলতে না বলতে এদিকে আমরা বলছি, হ্যাঁ, আর এদিকে আমাদের আর রেসিপি এই যে আমি কথাগুলো বললাম, হ্যাঁ, আপনারা প্লিজ কেউ কিছু মনে করবেন না। না, মনে কেন করবেন? এটা সব সত্যি তো। বন্ধুদের আমি ভালোর জন্য বলছি। আপনি নিজেও একদম ভালো করুন বন্ধুদের, হ্যাঁ, কারণ তার থেকে এসিবি করে তার সব মেটেরিয়াল নষ্ট হয়ে যায়। আমার বন্ধুরা একদম একদম একটা আমি কথা বলবো, তার আগে বন্ধুরা এই দেখুন কত সুন্দর হয়েছে, সেটা দেখুন। হ্যাঁ মা, কেমন লাগছে? জাল দাও। আমার তো বন্ধুরা খুবই লাগছে। দেখুন আমাদের কথাই গল্প চলতে চলতে এদিকে কিন্তু আমার আলু থাসাটা কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে আসছে। কত একদম দুর্দান্ত দেখছেন দেখুন, কি সুন্দর আলু থাসা মোমের মতো হয়ে ও গেছে। দুর্দান্ত দেখছেন? সুগন্ধ, লোভনীয় একদম 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 জিভে জল এসে যাবে বন্ধুরা। বন্ধুরা এই যে আলুর যে থাসাটা তৈরি করবেন, এটা যদি সেরা হয় চপে টেস্টও ভালো হবে, কারণ একদম। এটাকে যতটা রস এর ভিতরে আছে একটু মানে কি মশমশে করে নিতে হবে, মানে টানিয়ে নিতে হবে। আর খুব পাতলা লাগা যাবে না আর কি। না, এটা যত টানবে তত ভালো হয়। বন্ধুরা এবার দেখুন এই যে চপের যে আলু থাসাটা একদম মশমশে হয়ে এসছে, হ্যাঁ দেখুন একদম ডাই ডাই হয়ে এসছে। এবার বন্ধুরা নুনটা এবার দেবো বন্ধুরা, দেখুন দেখছেন যা লাগবে না সত্যি। আমার তো কারণ বন্ধুরা এই মানে সময় নুন দিলে কি হবে, আপনার পরিমাপটা আপনি বুঝতে পারবেন আর খুব সুন্দর হবে। আমার তো বন্ধুরা এই থাসার মশলাটা না, ও খুব ভালো, খুব ভালো। আমি শুধুও বন্ধুরা খেয়ে নি। আর একটা বলি বন্ধুরা, অনেক সময় দেখবেন পুরনো আলু যে দোকানদারটা আছে বস্তা বস্তা তুলে রাখে, কারণ তার হচ্ছে চিটটা কম থাকে, আর নতুন আলু চিট বেশি থাকে। কিন্তু বাহ, দারুণ নতুন tips। আলুর চপ খেতে কিন্তু টেস্ট বেশি হয়। হ্যাঁ, কায়দা করে বানাতে হবে, এই রকম ফলো করবে। আর গরম গরম বাহ, যখনই হয়ে যাবে সিদ্ধ করে একটু বাতাস খাইয়ে আর তারপরেই সঙ্গে সঙ্গে এইরকম বানাবে। একদম কত আমার ছোট ছোট মতো হবে। ব্যাপার আছে জানার না। একদম আমার মতো হবে, কোনো অসুবিধা নেই। আমি তো আপনার সব দেখি। আর একটা ব্যাপার বন্ধুরা, কেউ অনেক সময় কি হয় যে মানে সব টিক্স ফলো করে না, হয়তো 10টার মধ্যে 3টে টিক্স বা 5টা টিক্স ফলো করে, যে 5টা টিক্স ফলো করলো না, তাহলেও কিন্তু তারপরেও কিন্তু ভালো না হওয়ার সম্ভাবনা থাকবে। তাও পরিষ্কার বলে দিলাম, যে তখন কিন্তু বললাম না যে একদম এরকম কেন হলো না। এই সব কটা টিক্স কিন্তু ফলো করতে হবে। হ্যাঁ, সবাই সব তো বলবে না বন্ধুরা। না, এটাও ঠিক। সে চাইছে হ্যাঁ তার দিকটা সে গুছিয়ে নিতে। আমি আর বেশি কিছু বলবো না। ব্যাস, আর কিছু বলার নেই বন্ধুরা, অনেকেই যারা বুঝতে পারে বুঝে যাবে। হ্যাঁ, তার দিকটা সে গুছিয়ে নিতে। আবার সে আবার বলে আমি বড় খুব ইউটিউবার, হ্যাঁ, কিন্তু এদিকে যে সে অনেক ব্যাপার থাকে, কত ক্ষতি করতেছে তার ঠিক নেই। হ্যাঁ, কত গরিব লোক, হ্যাঁ, তারা তো এসিবি দেখে দেখে বানায়। খরচা আছে রেসিপি বানানোর না, খরচা আছে প্রচুর। হ্যাঁ, কিন্তু তার থাম্বনেল দেখলো এত সুন্দর দেখতে, হ্যাঁ মনে করবে আমারও হবে বলে, কিন্তু হবে না। ওরা এর পনি এত সুন্দর, হ্যাঁ বলে বানিয়েছে, সে খেতে পারেনি সে পনি। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় হয়। হ্যাঁ, ও শুধু চমকানো বন্ধুরা। আমরা তো রেসিপি হচ্ছে, আমরা বন্ধুরা সত্যি কথা বলে ফেলি। তার বলে ফেলি মানে আমরা চাই যে বন্ধুদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্যই বলি। হ্যাঁ, ওই জন্য বাকি আমরা তো করি, আমরা জানি বন্ধুরা যে কিরকম কিরকম টিক্স করে, কিরকম কিরকম টিক্স থাকে, আমরা তো নিজেরা জানি। এগুলো খারাপ জিনিস না, সে আমার যেরকমই চলবে, হ্যাঁ, কিন্তু আমি কারো ক্ষতি করতে চাই না। দেখুন বন্ধুরা, গল্পে গল্পে অনেক হলো। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি আলু থাসাটা একদম খুব সুন্দর করে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, আমি যদি বলি আমার সেরা, সব সময় সেরা, এর চেয়েও আরো সেরা অনেকে বানাতে পারে। রাইট, এই তো এইগুলো হচ্ছে আসল কথা। সেরা আরো অনেকে বানাতে পারে, কিন্তু এটা আমার কাছে সেরা। হ্যাঁ, আমি আমার সেরাটা আমি বানাচ্ছি বন্ধুরা। পাপি সত্যি ঠিক। আমি তো মনে করি যে হ্যাঁ সবারই এটাই উচিত যে নিজের সেরাটা বানানোর। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এবার এটাকে আমি তুলে নেব। ওদিকে উনুনটা লিভিয়ে দিয়েছে, দেখুন। এইটা একটা সুবিধা বন্ধুরা, যে হ্যাঁ কোনো অসুবিধা হয় না, থাকে। যে আলুটা আমি মেখে রেখেছিলাম এতেই আমি তুলছি বন্ধুরা। অনেকে মনে করবে হয়তো এটা কি লেগা আছে, হ্যাঁ, কিন্তু না, ওইটাই। কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর। আমরা তো এখানে আছি, আমরা বুঝতে পারছি এর থেকে কতটা সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। এবার বন্ধুরা দেখুন, কোড়ার মধ্যে কিচ্ছু লেগে নেই, দেখুন দেখুন একদম পরিষ্কার, দেখুন তলাটা একদম পরিষ্কার, দেখুন
হুম। তার মানে এও একটা টিক্স আমি বলে দিচ্ছি, পোড়াটা এরকম লেগে থাকবে না, কারণ পোড়াটা খুব তেতে যাবে। হুম। একদম তেল গরম হলে তারপরে এটা দেবেন, দিলে এই রকমই হবে। বাবা, কড়াতে ছাড়ারও ঠিক থাকে। হ্যাঁ, অনেক রান্না হচ্ছে একটা আর্ট, অবশ্যই, রান্নাকে অবশ্যই। ভালোবাসতে হবে শুধু। হুম। হ্যাঁ, হুম। ইচ্ছা মতো তো হুম। করলে হবে না। না, হ্যাঁ, করলাম, জল দিলাম, হয়ে গেল, না, আর ছুটে চলে গেলাম, এলাম, নামিয়ে না। নিলাম, তার টেস্ট অন্যরকম হবে। ভাবিয়ে একদম মানে ঘোরা সত্যি কথা বলে ফেলেছে। আমি সত্যি কথা বলতে ভালোবাসি, ওরকম কিন্তু হয়, তাতে যা পারে হয় হোক বন্ধুরা। হুম। হ্যাঁ, সেই জন্য অনেক বন্ধু আমাকে ভালোবাসে, হুম। আবার অনেক বন্ধু রাগও হয়। হ্যাঁ, বলে কিন্তু সব কিচ্ছু দাদা করার বলে নেই, দিচ্ছে, কিচ্ছু করার নেই। তো অনেকে ভাবে সব দাদা গোপন রহস্যগুলো বলে দিচ্ছে, আমাদের তো কলকাঠি মেরে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু না, না, বন্ধুদের সুবিধা হবে তো হ্যাঁ, তবে। বন্ধুদের ভালো করতে হবে। বন্ধুরা না থাকলে হ্যাঁ। তুমিও থাকবে না বন্ধু, ঠিক। তুমিও চলে যাবে একদিন। তাই তো, এটাই তো, আজকে কেউ বুঝতে অনেক চায় না বন্ধু সবাই। জানতে পারে না বলে তোমার হ্যাঁ। পেছনে ছুটছে, আর যেদিন জানতে পারবে তোমার পেছন দিকে সরে আসবে। সেটাই তো। হ্যাঁ, অনেক রকম করে, ঠিক তো। আমার জানাশোনা বন্ধুরা কত মানুষের অসুবিধা আছে আমাদেরকে বলে, হ্যাঁ। আমরা বলি তুই কোথায়, তখন তারা নাম বলে, আমরা কি বলবো, হুম। আমরা তো কারোর নাম ধরে বলতে পারি না। হ্যাঁ, বলছে, বলে আমি দেখে হুম, করেছি। হ্যাঁ। আমি বলি কোথায়, বলেছে নাম বলছে। আমি বলি ঠিক আছে, এইভাবে করবে। আমাদের বাড়িতে বন্ধুরা যারা কাজে আছে, কাজকর্ম করে অনেকে, তারাও বলে হুম। যেরকম হয়েছে। দেখুন বন্ধুরা, এবার এটা দেখি ঠান্ডা হয়েছে, আর যে যেরাম সব খাবেন, হুম। ভেতরে পুর দেবেন, সাইজ করবেন, সেরকম করে নেবেন। এই দেখুন, আমি প্রথমে এরকম গোল গোল করে নিচ্ছি, আর এই দেখুন, তাতে কি হবে, সাইজটা আপনি বরাবর আনতে পারবেন। মোটামুটি হাতে আপনারা এইভাবে কাটবেন, আর যদি একান্ত না পারেন, যে কোনো একটা বোতলে ছিপি নেবেন, তাতেও পেলে করতে পারেন, একরকম হবে। এবার বাড়িতে খাবেন, একটু ছোট করে হবে, এর জন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ, হ্যাঁ ওতে কোনো অসুবিধা নেই। বন্ধুরা, এবার দেখুন, আমরা এই 9 পিস করেছি, আর বাদ বাকি আমি বললাম এই থাসাটা। ও, আর বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন যে কাদের কাদের এই আলু চপ তো ফেভারিট বটে, কিন্তু তার সঙ্গে তার থেকে আরো বেশি মজা লাগে আলু চপের এই মশলা খেতে। তবে Comment আমি করে বলি, চটপট বন্ধুরা লিখে জানান। সত্য একদম ঘটনা, আমাদের গ্রামের লোকও জানে। আমাদের গ্রামের লোক যদি আমার ভিডিও দেখে, হ্যাঁ, নিশ্চয়ই জানে। হ্যাঁ। আমি একদম সত্য ঘটনা বলি। হ্যাঁ, হুম। আমার দিদির, হ্যাঁ, আলুর চপ দোকান ছিল। হ্যাঁ, হুম, এই তাহলে- এলাকার মধ্যে বন্ধুরা মানে এর থেকে বড় আলু চপ দোকান আর এখনো পর্যন্ত হয়নি, এত বড় দোকান। আর হ্যাঁ। আলুর চপের থাসা সকাল হ্যাঁ। থেকে এত বিক্রি হতো, কি বলবো, প্রত্যেকদিন 1 বস্তা করে এই আলুর মানে কি থাসা চপ মিলিয়ে করতো। শুধু থাসাই বিক্রি হয়ে যেত তারা বন্ধু, কত পান্তা খাবে মানুষ বলে, কে মুড়ি খাবে বলে, হ্যাঁ, শুধু হ্যাঁ। আলু থাসা বিক্রি হতো। থাসা এত কিনে নিয়ে যেত মানুষ। দোকানে কর্মচারীও থাকতো। হ্যাঁ, তাই খুব নাম করা দোকান খুব বন্ধুরা নাম ছিল। করা। আর সত্যি। তাদের কাছ থেকে এই সব আমি টিক্স গুলো হ্যাঁ। অনেক কিছু শিখেছি। হ্যাঁ, খুব বড় দোকান বন্ধু, মানে হইই একদম ব্যাপার। আর এখনো অনেকজন বলে সেসব আলুর চপ আর টেস্ট মুখেই পড়ে না। হুম। এই দেখুন বন্ধুরা, আমি একটু এই ময়দা নিয়েছি, হাতের মধ্যে একটু এইভাবে লাগিয়ে দিলাম, দিয়ে একটু ঝেড়ে নিচ্ছি। সে অবশ্য তাই অনেক বছর আগের কথা। আর তাই না? এবার এই দেখুন অনেক বন্ধুরা, বছর আগের কথা। এই দেখুন বন্ধুরা, দেখুন অনেকে কাগজের ডাইস দিয়ে করে, কোটো, হ্যাঁ, ঢাকনা দিয়ে করে, কিন্তু আমি হাতেই ফেলেই একদম একে করে নেব। এই দেখুন, 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 দেখছেন, দিয়ে আমি এই রেখে দিচ্ছি। আর হাতেই হয়ে যাচ্ছে। হাতে হাতে এই দেখুন কোনো বন্ধুরা। অসুবিধা নেই। এইটা কি? এটা ময়দা। ও, ঠিক আমি আছে। বন্ধুদের বলে দিই, ঠিক আছে, ঠিক আছে। ময়দা দেখুন বন্ধু, হাতে, হাতে। না কোনো কাগজ, না পলিথিন, না কিচ্ছু, না কোনো কাঠের উপর ফেলে, দেখুন হাতে, দেখুন হাতে। কত সুন্দর এই ফ্রেশ তো, হচ্ছে, এই তো। আর হাতে লাগছেও না, দেখেন। এই তো। তার মানে এই থাসাটা ঠিকঠাক যদি বানানো যায় সঠিক কায়দায়, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। তাও বন্ধুরা ভাবার বিষয়। আর একটা কথা বলি বন্ধু, হ্যাঁ। দোকানের আলুর চপ, হুম। আলু কিন্তু একদম পাতলা আহা, থাকে না। আমাদের আহা, দেখুন কতটা এই তো মোটা সত্যি রেখেছি। কথা। ঠিক, দেখুন কতটা মোটা, শুধু দেখুন। ঠিক। হ্যাঁ, আলুর চপে আলুর যদি মশলা না থাকলে তাহলে আর কি আলুর চপ খাওয়া হলো? এই দেখুন, হাতে ফেলে। মজার জিনিস না? আমাদের বন্ধুরা রেসিপি চলছে সত্যি। বন্ধুরা ভাবছে ভাই তো ভালো কথা বলেছে, আলুর চপ এখন আলু থাকবে না বেশি করে একটু। আলুর চপে আলু থাকবে না, হুম। তাদের হয়তো পাতলা দিলে গুনতিয়ে বেশি হবে। হ্যাঁ, অনেক ব্যাপার আর থাকে। যখন আলুর দাম বাড়ে তো সে তো আর কোনো বলে কথা নেই। হ্যাঁ, সে একদম মানে কি হুম, হুম। কিছুই নেই তার ভিতরে। হ্যাঁ,
সেটাও বানানোর একটা টিক্স আছে বন্ধুরা, অত পাতলা করে বানানোর ওদের ক্যাপাসিটি আছে বন্ধুরা। সব মিস্ত্রি আমি বললাম সব মানুষ সব জানে না। হ্যাঁ বন্ধুরা, এবার করার মধ্যে আমি এই তেল দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সূর্যমুখী তেল। আর সূর্যমুখী তেলে বন্ধুরা যে কোনো রেসিপি ভেজে রাখবেন, আপনাদের অনেক দিন ভালো থাকবে, তেল করা কোনো গন্ধ হয় না। আর বাদাম তেলে, এই দুটো তেলে খুব সুন্দর হয়। আমার এটা রিসার্চ করা। আলু চপ বন্ধুরা বেশ দারুণ লাগে, অসুবিধা হয় না। আর একটু দেবো। আর সূর্যমুখীর তেল বন্ধুরা অনেকই হেলদি হয়। বন্ধুরা দেখুন, এই যে বেসনটা আমি রেস্টে রেখেছিলাম, বেসনটা থেকে দেখুন কীরকম হয়েছে। হ্যাঁ দারুণ সেট হয়ে গেছে। হ্যাঁ সেট হয়ে যায়। এবার হাত দিয়ে আবার হাতটা প্রথমে জলে একটু ভিজিয়ে নেবেন। আর দেখবেন আলু চপওয়ালা যে দোকানের পাশে একটা গামলা একটা জল রাখে, কারণ এ হাত এরম ভিজিয়ে নিতে হয়। ভিজিয়ে আর এই ভিজে হাতে এই হাঁটতে হয়। এও একটা টিক্স আছে বন্ধুরা। কাজ করতে করতে তবে এক্সপিরিয়েন্স বাড়ে না। আর এ বাড়িতে খাবেন, এতে কিছু দেওয়ার দরকার নেই। এটা সকলে খেতে পারবে সেই রকম বন্ধুরা বানানো হচ্ছে, সবার কথা ভেবে একদম। অনেকে খাবার সোঁটা হ্যান ত্যান নানা রকম বেকিং পাউডার ফাউডার দেয়, ও কিছু দেওয়ার দরকার নেই, শুধু আপনি একটু ফাটবেন। তাতে কি বন্ধুরা বেশি হেলদি হবে। আর খাবার সোঁটা দিলে কি হয়, ওই চপটা কিছুক্ষণ পরে রেখে দিলে একটা অন্যরকম ঝাঁঝ হয়ে যায়। আর ওতে তেলও টানবে আর তেলও খারাপ হয়ে যাবে। এসব আমার মানে কি জায়ু দোকানে শেখা। এবার বিক্রি করতে হলে তারা বিভিন্ন রকম জিনিস সেগুলো মানুষকে আকর্ষণ করে। যেমন দেখবেন আপনি বিরিয়ানি খেতে যান, বিরিয়ানির হাঁড়ির গায়ে কি জন্য লাল কাপড় বাঁধা থাকে, যে বন্ধু জানেন কমেন্ট করবেন কেন থাকে। হ্যাঁ তাই তো, কেন থাকে? লাল কাপড় না বাঁধলে টেস্ট কি কমে যাবে বিরিয়ানি? যদি না জানেন আমরা এর অ্যানসার বলে দেবো। আর যদি জানেন বলবেন, কোনো অসুবিধা নেই। এদিকে বন্ধুরা দেখুন আমাদের চপ বানাতে বানাতে প্রায় সকাল হতে চললো। এদিকে আলো ফুটছে, পাখিও ডাকাডাকি শুরু করে দিচ্ছে হই হই করে একদম। আর এদিকে কুয়াশাও পড়ছে আজকে না একটু। আমি ভেবেছিলাম আরও পড়বে, বেলা বাড়লে মনে হয় আরও বাড়বে। যারা গাড়ি চালাবেন সাবধানে চালাবেন। বন্ধুরা এবার দেখুন আমি বেশ কিছুক্ষণ এটাকে ফেটে নিয়েছি। এবার সব সময় জানবেন আলুর চপের যে এই ব্যাটার একটু পাতলা হয় বন্ধুরা। এবার আমি হাতে করে আরও একটু এই দেখুন জল নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। একসঙ্গে কেউ জল দিতে যাবেন না। হ্যাঁ আবার এটাকে ঘুরিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা। এবার দেখুন আমি সব আড়া শুরু করব। আর এতে থেকে আমি একটা প্রথম আমি তুলে নিচ্ছি দেখুন, এইভাবে তুলবেন, এই যে তুলে এইভাবে ফেলে দেবেন। হ্যাঁ ফেলে দিয়ে আর এর উপরে এইভাবে লাগিয়ে দেবেন, এই দেখুন এইরকম উল্টে দেবেন। আর এই চপটা হচ্ছে সম্পূর্ণ একদম অন্য ধরনের চপ বন্ধুরা। হ্যাঁ এই চপ মানে কি দোকানে সে সেরা হবে। কারণ একটা কথা আমি বলে দিই বন্ধুরা, এই চপটা ব্যাটারও যেমন আর এর মধ্যে আলু মশলাও তেমন আছে বন্ধুরা, সেই জন্যে অন্যরকম হবে। এই দেখুন এরম নাচিয়ে নেবেন, এরম নাচিয়ে নিয়ে আর এইভাবে ছাড়বেন। ওহ সত্যি ভাবি, আমি একটা বন্ধুকে দেখাতে যাবো। দেখুন বন্ধুরা একটাও দানা বা কণা কোথাও কি তেলের মধ্যে পড়েছে, হাত দিয়ে বন্ধু তবু ছাড়া হলো। দেখুন বন্ধুরা চপটা আমি প্রথমে দেখুন মাখনের মতো চপ ছাড়া হলো, মাখনের মতো বন্ধুরা একদম। এবার আমি এটাকে ধীরে ধীরে ওদিকটা হচ্ছে, হ্যাঁ এবার উল্টে দেবো। এই দেখুন ও কালার হতে শুরু করেছে বন্ধুরা, ফুলছে বন্ধুরা দেখুন, ফুলকো ফুলকো মুচমুচে গরমা গরম আলুর চপ। তাও বন্ধুরা এটা কিন্তু মনে রাখতে হবে, ভিতরে কিন্তু আলুর পুরে একদম ঠাসা মোটা করে দেওয়া হয়েছে আলুর পুর, তাও বন্ধুরা একদম ভেসে উঠছে।
আমি প্রথমে একটা ছাড়লাম। কি মজার জিনিস দেখতে দেখুন হবে। বন্ধুরা, একটাও তেলের মধ্যে একটাও কোনো বেসনের কণা বা কিচ্ছু পড়েছে, আলুর চপ একদম। ছাড়া হয়েছে, কত সূক্ষ্ম তুমি বলো। দারুণ। আমি সত্যি মানে ভেরি হ্যাপি, হ্যাঁ। যাকে বলে একদম হেভি হেভি হেভি। বন্ধুরা প্রথম একটা আমি ভেজে একদম নিলাম, দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন বিউটিফুল কালার, আর দেখুন সুন্দর সুগন্ধ আসছে না একদম। হ্যাঁ সুন্দর। এই দেখুন বন্ধুরা, দেখছেন এ কিন্তু কোনো কিছু দেওয়া হয়নি, হ্যাঁ। শুধু নিজের হাতে ফাটিয়ে আর যেগুলো সেগুলো থেকে বানানো খাবার হয়েছে। সোঁটা দিলে এতে হ্যাঁ। তেল টানবে, আর হুম, খাবার সোঁটা না দিলে এই দেখুন। আপনার পরিচয় পাবেন, হ্যাঁ। এতে তেল টানবে না। এই দেখুন বন্ধু, আর- একদম অরিজিনাল আর সিস্টেম। কোনোদিন ফুট ফুট হবে না, জালি জালি হবে না, হ্যাঁ। এই হচ্ছে টিক্স আছে। আর খাবার সোঁটা দিলেই ধরা পড়বে। হ্যাঁ আবার সেটা দিলেই ধরা পড়বে। হুম। একদম কত সুন্দর দেখুন বন্ধুরা, আহা। বন্ধুরা এরকম সাইজের চপ কিরকম দাম নিলে ভালো, বা কিরকম দাম আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। বন্ধুরা আরো একটা আমি ছাড়বো, এই দেখুন, এই যে পর বন্ধুরা এই চলছে দেখুন, এখন চপ এই দেখুন, ভাজা। এই দেখুন, এই দেখুন, এরকম নাচিয়ে নেবেন, নাচিয়ে নিলে কি হবে, একদম খুব সুন্দর হবে। আর এইভাবে ফ্যাটা শার্ট একদম ছেড়ে দেবেন। এবার কিন্তু- বন্ধুরা এবারটাও দেখুন, এবারও কিন্তু একটাও ফোঁটা কিন্তু কোনো মানে বেসনের কোনো ফোঁটা ড্রপ কিন্তু আলাদাভাবে পড়েনি। দেখুন এবারেও যে একবার ছাড়া যে তা কিন্তু না বন্ধুরা, দেখুন একদম ফুলকো ফুলকো একদম, দেখছেন সত্যি। দেখছেন। এই চপ না বম বন্ধুরা বোঝা মুশকিল হয়ে যাচ্ছে, এমন গোল মোটা হয়ে ফুলে গেছে একদম। এইভাবে হেব্বি সবকটা দারুণ। ভেজে নেবো বন্ধুরা। বন্ধুরা আজকে জমজমাট রেসিপি আলুর চপ, বাড়িতে তৈরি আলুর চপ, তাও ফুলকো ফুলকো মুচমুচে আলুর চপ। আর কি চাই বন্ধুরা, আবার মা দিচ্ছে মুড়ির সঙ্গে কাঁচা লঙ্কা। চপ মুড়ির থেকে বন্ধুরা ভালো মানে মুখরোচক মজাদার একটা খাওয়া দাওয়া খুঁজে পাওয়া সত্যি খুবই কঠিন। এই দেখুন বন্ধুরা কত সুন্দর আলুর চপ, দেখুন ফুলকো ফুলকো, এখনো ফুলে রয়েছে, কখনো ওদের বানানো হয়েছে, দেখুন এখনো বন্ধুরা ফুলে রয়েছে আলুর চপ। এই দেখুন, এই দেখুন, ব্যাস যেমন ছিল তেমন। এই দেখুন ফুলকো কাকে বলে খালি দেখুন, অথচ সাধারণ কায়দায় বানানো হয়েছে, বেশ কিছু দেওয়া হয়নি। আমি একটা কামড় দিয়ে দেখাচ্ছি আপনার, এই তো এরকমই থাকবে দেখুন। এই দেখুন, তবুও বন্ধুরা কামড়ার পরে ফুলকো হয়েছে দেখুন। আর মশলা আলু দেখুন ভরপুর, হাত একদম টেস্ট বন্ধুরা অসাধারণ। দারুণ দারুণ। এইভাবে যদি আপনারা বানান দেখবেন আলুর চপ টেস্টি হবে এবং হেলদি হবে এবং সবাই খেতেও পারবে, খুব ভালো লাগবে। আর আজকে সকাল সকাল আমাদের একদম চপ মুড়ি, গরমা গরম চপ আর মুড়ি, হেভি হেভি। হ্যাঁ, বলো, তোমার কেমন লাগছে ভালো চপ মুড়ি খেতে? খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি বন্ধুরা চপের সঙ্গে মুড়িটাই মনে হয় সব থেকে বেশি ভালো লাগে একসঙ্গে খেতে আর কি। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপির ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বেলটা জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এইভাবে বাড়িতেই আলুর চপ বানিয়ে মুড়ি দিয়ে খান, পুষ্টি ভাত দিয়ে খান, পান্তা দিয়ে খান, যা দিয়ে খান শুধু আমি খান। আমি আমি তো আবার ডাল ভাতের সঙ্গে বন্ধুরা খেতে ভালোবাসি বন্ধুরা, তাও ভালো লাগে। উপরে বেসন যে কভারটা সেটা যেমন দুর্দান্ত হয়েছে, ভিতরে মশলাটা হয়েছে একদম লাজবাব, ফ্যান্টাস্টিক মিলেমিশে আজকে রেসিপি। মশলা একদম ভরপুর হয়ে আছে। হেবি হেবি। ভাবি তুমি শুনছো, তুমি শুনছো। একদম